রূপাকে সুস্থ করে নিজের আসল পরিচয় নিয়েই চৌধুরী বাড়িতে হাজির হল সুদীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাব আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। নিজের মনের সন্দেহ দূর করার জন্যই রূপাকে খুঁজে বের করে সুদীপা। রূপাকে যখন সুদীপা সত্যিটা বলার জন্য জিজ্ঞেস করে, রূপা তখন কিছুই বলতে পারে না। রূপা শুধু একটাই কথাই বলে, তুমি আমার মা, তুমি কেন আমাকে চিনতে পারছ না? তারপরেই রূপা সমস্যাটাই ভুলে যায়। সুদীপা খুব ভালোভাবেই বুঝতে পারে রূপার মানসিক সমস্যা রয়েছে। সে জানে মানসিক চিকিৎসা করালেই রূপা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তাই সে রূপাকে নিয়ে নবীনপুরে চলে আসে। সিদ্ধান্ত নেয় এখানেই থেকে রূপার চিকিৎসা করাবে এবং রূপাকে সুস্থ করে তুলবে। নবীনপুরে এসে সে জেঠুর কাছে সমস্ত কিছুই খুলে বলে। তখনই রূপার কথায় রাজি হয়ে যায় ডাক্তার জেঠু। রূপার চিকিৎসা করানোর জন্য সুদীপা ও তার জেঠু নিজেই চিকিৎসা শুরু করে। অবশেষে রূপাকে সুস্থ করে তুলতে সক্ষম হয় তারা। রূপা তখন সুদীপাকে বলে, আমি তোকে চিনতে ভুল করিনি, তুই একদম তোর দিদের মতোই হয়েছিস, তুই আমারই মেয়ে সুদীপা। এই বলেই রূপা সুদীপাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এরপর রূপা বলে, তোর বংশপরিচয় আছে, তোর নিজের বাড়ি আছে, সেনগুপ্ত বাড়ি, তোকে আমি সেখানেই নিয়ে যাব। এই বলেই রূপা সুদীপাকে নিয়ে যায় সেনগুপ্ত বাড়িতে। সেখানে গিয়ে সুদীপা নিজের চোখে সবকিছু দেখতে পায়। সে বিশ্বাসই করতে পারে না, সত্যিই সে এত বড় বাড়ির মেয়ে। মনে মনে বলে, এবার সে বড় মার সামনে দাঁড়াতে পারবে, বলতে পারবে সেই আর ছোট বাড়ির মেয়ে নয়, তার বংশপরিচয় আছে, সে বড় পরিবারেরই মেয়ে, তাদের মতোই মানানসই, সম্মানিত পরিবারের একজন। অবশেষে সমস্ত প্রমাণ নিয়েই রূপাকে সুস্থ করে নিজের আসল পরিচয় নিয়ে চৌধুরী বাড়িতে এসে হাজির হয় সুদীপা। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও তাই না, যেন এভাবেই রূপাকে সুস্থ করে নিজের আসল পরিচয় নিয়ে বড়মার মুখোমুখি হয় সুদীপা। কমেন্টে জানাও তোমাদের মতামত। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।